ভাইরে কি বলবো, আমি আজ 5 মাস পার হয়ে গেছে ই পাসপোর্ট করে দিছি। 5 মাস শেষ, এখনো আমি হাতে পাইলাম না ই পাসপোর্ট। ভাইরে, আমি একটা গল্পই বলি, গল্প না, আমার নিজের স্টোরি বলি, যে আমার আগের পাসপোর্টে যদি আমি ভিসা না লাগাইতাম, এই পাসপোর্ট বের করে আমি কখনো ভিসা লাগাইতে পারতাম না। কারণ আগের পাসপোর্টে আমার 12 দিন কম ছিল। ওই অবস্থায় বসে কিন্তু ভিসাটা লাগানি আসছে। যদি ওই ভিসাটা না লাগতো তাহলে 5 মাস চলে যেতেছে, অথচ আমি এখনো আমার পাসপোর্ট পাচ্ছি না। অথচ ই পাসপোর্ট কিন্তু 1-1.5 মাসে বের হওয়া যায়। তো এই হলো আমাদের বা ই স্কেলের অবস্থা আর হাই কমিশনের অবস্থা। তো আসিফ নজরুল স্যারকে একটা কথাই বলবো, স্যার আপনি যদি এইগুলো ঠিক না করতে পারেন, এই হাই কমিশনের অফিসারগুলোকে ঠিক না করতে পারেন বা ই স্কেলগুলো ঠিক না করতে পারেন, তাহলে এদেরকে বাদ দিয়ে দেন বা এদেরকে পদত্যাগ করতে বলুন। যে এই হাই কমিশনে এরকম অফিসার আমাদের দরকার নেই। আমি একজন বাংলাদেশি নাগরিক এবং মালয়েশিয়ান প্রবাসী হিসেবে বলতেছি, আপনাকেও বলতেছি, আপনি যদি স্যার এগুলো ঠিক না করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবস্থা করেন, নাইলে আপনি পদত্যাগ করেন, নাইলে এদেরকে পদত্যাগ করেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।